শুভ বিকাল। আজকে আমাদের যে আরামবাগ যে সাংগঠনিক জেলা, যে জেলার যে বিজেপি অফিসটা আছে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের প্রদেশের বিজেপি থেকে যে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা যে অফিসটা কত সুন্দর করে দিয়েছে, এবং আমাদের জেলা অফিস হিসাবে সেটা আজকে আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন কত সুন্দর করে দিয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন। এইটা আমাদের প্রথম তলার একতলা সিঁড়ি, আরামবাগের জেলার যে স্টোর রুম, পার্টির সব জিনিসপত্র থাকার, সেখানে এই মালপত্র থাকে, এটা সেই রুম। এটা বাথরুম, বর্তমান জেলা সভাপতি সুশান্ত বেরা মহাশয় তার রুম। এটা সোশ্যাল মিডিয়া রুম, রুম, বাথরুম। বিজেপি দপ্তর থেকে যদি কোনো স্টাফ আসে, তার রুমে জেলার যে মোর্চা তার রুম। এটা জেলার যতগুলো মণ্ডল আছে, মণ্ডল সভাপতি তাদের রুম। এটা ডিস্ট্রিক্ট অফিস বেয়ারার রুম, এটা ডিস্ট্রিক্ট সেল যে আছে সেই তাদের রুম, তার রুমগুলো তার আছে। দেখুন হল, দেখতেই পাচ্ছেন এত সুন্দর আমাদের বিজেপি প্রদেশ থেকে আমাদের এই জেলা অফিসটা বানিয়ে দিয়েছে। এরপর আমরা দুতলার দিকে যাচ্ছি। মিটিং হল হচ্ছে দুতলার যে কিচেন রুম, সেই কিচেন রুম, বাথরুম আছে দুতলা। আমাদের ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলার মিটিং হলটা দেখুন কত বড়। এটা আমাদের কাছে আমাদের জেলার খুব গর্বের বিষয়, কত বড় মিটিং হল। আমাদের রাজ্য প্রদেশ থেকে যে সব নেতৃত্বরা থাকবে আসবে, তাদের এটা রুম করা আছে। এটা একটা ছোট্ট কিচেন রুম করা আছে, এটা বেসিন আছে, এটা বাথরুম আছে, এইটা একটা রুম আছে 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 এরপর তিনতলায় আমরা উঠছি। দেখুন আমাদের তিনতলা, দেখুন কত বড়। এখানে আমাদের জেলায় যখন মিটিং হয়, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য এই সরঞ্জাম জিনিসপত্র, দেখুন কত বড় শেড। এবং রাজ্য বিজেপি থেকে এত সুন্দর একটা আমাদের জেলাকে উপহার দিয়েছেন, কিন্তু সেই তুলনায় আমরাও বিধানসভায় 4টে বিধানসভা উপহার দিয়েছি, কিন্তু এটাতে থেমে থাকলে হবে না। আমাদের লক্ষ্য 2026-26-এ আমাদের যে 7টা বিধানসভা আছে, সেই 7টা বিধানসভায় যেন আমরা জিততে পারি, সেই লক্ষ্যে আমরা নেমেছি। দেখেন প্রত্যেকটিতে পাখা ব্যবস্থা করে দিচ্ছে, এবং লাইট থেকে শুরু করে সর্বত্র, মানে এত বড় একটা শেড, এটা দারুণ হয়েছে। এটা আমাদের জেলার একটা বিরাট বড় বিষয়। দেখুন কত সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড রাস্তাটা। আমাদের জেলা অফিসটা কেমন একটু বলবেন, অবশ্যই জানাবেন, এবং আমাদের আর কি অভাব আছে সেটাও জানাবেন। অবশ্যই বিষয়টাকে একটু শেয়ার করবেন।